প্রায় সমস্ত কৃষকদের এবং ভাই এবং বোন কৃষকদের মাঝে এই কথাগুলা ছড়িয়ে দেওয়া, ওনাদের বুঝিয়ে দেওয়া যে ওনাদের ভবিষ্যৎ কিন্তু বিএনপির সময় নিশ্চিত। আমরা কৃষকদের জন্য আপনারা জানেন যে স্মার্ট কার্ড টেকনোলজির জন্য অলরেডি ইতিমধ্যে কমিটমেন্ট দিয়ে দিচ্ছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমল থেকে আমরা জানি যে আমাদের পাট উৎপাদন শুরু হয়েছিল, চা হয়েছিল, আরও অন্য অন্য কৃষি পণ্যরা আমরা কিন্তু উৎপাদন করতে শুরু করেছিলাম। এই ধারাবাহিকভাবে আমরা এখন কি দেখছি, যখনই মাঠে যেমন জলবায়ু পরিবর্তন বলি আমরা, বা অন্য কোনো ক্লাইমেটিক এফেক্ট আমরা বলি, সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত কারা হয়? প্রান্তিক কৃষকরা। আমরা ক্ষতিপূরণ শুনি সরকার থেকে দেওয়া হয়, কিন্তু সবচেয়ে কম ক্ষতিপূরণ ভাগিদারা কারা হয়? ওই আসল প্রান্তিক কৃষকরা। তো ওই প্রান্তিক কৃষকদের সাথে কিন্তু আমরা দেখেছি যে বারে বারে কৃষক দল এবং কৃষক দলের কর্মকর্তারাই কিন্তু পাশে দাঁড়িয়েছিল। হোক এখানে উৎপাদনে ঘাটতি হয়েছে, হোক কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য উৎপাদন অ্যাট্যাক্ট হয়েছে, হোক বন্যার জন্য ডুবে গিয়েছে, বা হোক আমাদের দক্ষিণ অঞ্চলে যে নোনা পানির জন্য অনেক জায়গায় উৎপাদন করতে পারছে না বা কৃষিকাজ করতে পারছে না। প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে সরকারের না থাকা অবস্থা কিন্তু আমরা বারে বারে দেখি যে কৃষক দলেরই মেম্বাররা, সদস্যরাই কিন্তু কৃষকদের উন্নয়ন কাজ করেছে। সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃষক দলের নেতৃত্বদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। 2025 আমরা কি দেখছি আমাদের সামনে? এখনও কিন্তু জিডিপিতে 40% কন্ট্রিবিউশন কৃষক এবং কৃষি খাত থেকে আসে। 80% কর্মস্থান কিন্তু এখনও, যেগুলোকে আমরা হয়তো ডকুমেন্ট করি না, সেটাও কিন্তু কৃষি খাত থেকে আছে। সেই কারণে আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কৃষি খাত থেকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে, যেটা আমাদের দল বিএনপিও দিয়েছে। আমরা কৃষকদের জন্য আপনারা জানেন যে স্মার্ট কার্ড টেকনোলজির জন্য অলরেডি ইতিমধ্যে কমিটমেন্ট দিয়ে দিচ্ছি। স্মার্ট কার্ড তো খালি একটা কার্ড না যেটা পকেট দিয়ে ঘুরবে। এই স্মার্ট কার্ডটা হলো আধুনিক প্রযুক্তির সাথে যেন আসল কৃষক ভাই অথবা বোনেরা তাদের চাহিদা মতো ইনপুট পায়, এবং যখন কোনো কৃষিকাজ উৎপাদন করে সেটার জন্য বাজার মূল্যটা তারা পায়। কারণ আমরা কি দেখি সবসময়, বাজারের দাম কমলে সবচেয়ে আগে কৃষকের মাঠে দাম কমে, বাজারের দাম বাড়লে কৃষকের মাঠে কিন্তু দামটা বাড়ে না, অন্য অন্য সেগমেন্টের দাম বেড়ে যায়। তো কৃষকের খালি অর্থায়ন এবং কাজের সফলতা নিশ্চিত করার জন্য, ওনাদের কাজের জন্য আরও স্কিলসেট ডেভেলপ করার জন্য, সেই কারণে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল প্রস্তুত রয়েছে, ইতিমধ্যে কমিটমেন্টও দিয়ে দিয়েছে। আপনাদের মাধ্যমে হলো এখন আমাদের একমাত্র উপায় সমস্ত কৃষকদের এবং ভাই এবং বোন কৃষকদের মাঝে এই কথাগুলা ছড়িয়ে দেওয়া, ওনাদের বুঝিয়ে দেওয়া যে ওনাদের ভবিষ্যৎ কিন্তু বিএনপির সময় নিশ্চিত। ওনাদের ভবিষ্যৎ কিন্তু আগামী বিএনপির সময় কিন্তু আরও উন্নয়নমূলক এবং বৃদ্ধি পাবে। আমি আমার বক্তব্য আরও বেশি লম্বা করছি না, আমাদের অতিথি আছেন, আমার পরে অন্য অতিথিরা আছেন। তবে আমি একটা কথা না বললে নয়, আমি শেষ করার আগে, সেটা হলো আমাদের আজকে যে প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, ওনাকে নিয়ে হয়তো অনেক অপচেষ্টা করতে পারছেন। আমরা সবাই জানি উনি কি, আমরা সবাই জানি উনি কতটুকু ত্যাগ স্বীকার করেছে ব্যক্তিগত জীবনে এবং ওনার প্রফেশনাল জীবনে। উনি কিন্তু চাইলে সরকারি কর্মপন্থে থাকতে পারত, কিন্তু উনি সব ছেড়ে কিন্তু রাজনীতিতে বিএনপি রাজনীতি ধারণ করে সাধারণ মানুষের জন্য কিন্তু উনি কাজ করতে চেয়েছে। তাই উনি আজকে আছেন, ওনার পিছিয়ে আমরাও আছি অ্যাজ এন ইন্সপিরেশন। উনি কিন্তু গুমের শিকার হয়েছে। যারা এত লেখালেখি বা বক্তব্য রাখতে চায়, আপনারা কি জানেন গুমের শিকার হওয়া কী জিনিস? উনি কিন্তু আন্তর্জাতিক মানব পাচারের শিকার হয়েছে, কারণ ওনাকে এই দেশে গুম করে অন্য দেশে কিন্তু পাওয়া গিয়েছে, সেটা কিন্তু আন্তর্জাতিক মানব পাচার। তো একটা ব্যক্তিকে যখন আমরা আরও উঁচুভাবে দেখার কথা ছিল, একটা মানুষ চেষ্টা করে অপপ্রচার করতে, তারা যেন আমাদের মাধ্যমে কোনো ফ্যাক্টর না হয়ে দাঁড়ায়। আমাদের সবাইকে কিন্তু আমাদের নেতার জন্য, আমাদের কলিগদের জন্য প্রতিবাদ করতে হবে, সঠিক কথাটাও বলতে হবে, একতা প্রশংসা করতে হবে। আর তার আগে আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি যে আমরা আজকে মহান ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্দেশ্যে কথাগুলো বলছি। ওনার অবদান থেকে আমরা কিন্তু আজকে এই বাংলাদেশ পেয়েছি। এখন উনি যে আমাদেরকে যে শিখিয়েছে, সেটার জন্য আমরা বাস্তবায়ন করে এই দেশটাকে আগামী আরও 50 বছরের জন্য সামনে নিতে পারি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।